হিঙের কচুরি, মাছের কচুরি যদি হতে পারে তাহলে ডিমের কচুরি কেন হবে না? ঠিক তেমনই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের কচুরি। কি দারুণ খেতে লাগে, বানানো খুবই সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট বানিয়ে বাড়ির লোকেদের খাওয়ান, আর সবাই দেখবেন খাওয়ার পর প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ডিমের কচুরি বানানোর জন্য আমি 3টে ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলো আপনারা হার্ড বয়েল করে নেবেন। ডিম যদি ভিতর থেকে নরম থাকে তাহলে গ্রেট করা যাবে না। এরপর ডিমগুলোকে গ্রেট করে নেব। দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নেব। দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেট করাতে কত সুন্দর ঝরঝরে হয়ে যাচ্ছে। তবে এটা হাত দিয়ে ভেঙে ছোট করবেন না, তাহলে কিন্তু কচুরি বানানো যাবে না। এই রকমই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। একই রকম ভাবে আমি সমস্ত ডিম গ্রেট করে নেব। ডিমগুলো গ্রেট করা হয়ে গেলে তারপর আমি ময়দার ডোটা তৈরি করে নেব। দেখুন একটা বোলের মধ্যে আমি প্রয়োজন মতন ময়দা নিয়েছি, আপনারা নিজেদের প্রয়োজন মতন ময়দা নিয়ে নেবেন। এরপর তাতে দিয়ে দেব 1 চা চামচ চিনি, আর দিয়ে দেব সামান্য একটু নুন, আর সঙ্গে দিয়ে দেব 1 থেকে 2 চা চামচ মতন সাদা তেল। নুন, তেল আর চিনি দিয়ে খুব ভালো করে এটাকে ময়ান দিয়ে নিতে হবে, যাতে তেলটা ময়দার সাথে খুব সুন্দরভাবে মিশে যায়, কোনো রকম ভাবে দলা ভাব না থাকে। দেখুন আমি ময়দাটা খুব সুন্দর করে একদম ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেলে হাতের মধ্যে এইভাবে একটু চেপে নেবেন। যদি এইরকম ভাবে দলা পাকিয়ে যায় আর হাতের একটু চাপে যদি ঝুড়ো হয়ে যায় তাহলে বুঝবেন যে ময়ানটা পারফেক্ট দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি জল একসঙ্গে ব্যবহার করবেন না, অল্প অল্প করে দিয়ে দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। সফট ডো তৈরি হয়ে গেলে এর উপর থেকে আমি 1 থেকে 2 চা চামচ মতন সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলে ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায় আর সেট হয়ে যায়। ময়দার ডোটা রেস্টে থাক 25 মিনিটের জন্য, ততক্ষণ আমি পুরটা বানিয়ে নেব। ডিমের পুর বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে 2 থেকে 3 চা চামচ মতন সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা মিহি করে কুচালে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে পেঁয়াজ আদা রসুনটা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন কষানোর সময় দিয়ে দেব ঝালের জন্য 2-3টে মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায়। দেখুন সমস্ত মশলা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব স্বাদের জন্য নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। সঙ্গে দেব কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা ঝাল লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত মশলা লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 থেকে 2 চা চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা ডিম। ডিমটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আর অন্য কোনো মশলার এখন ব্যবহার করবার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়। খুন্তির সাহায্যে চেপে চেপে একদম মিশাবেন না, তাহলে একদম ডোর মতন তৈরি হয়ে যাবে। এই রকম একটু হালকা হাতে মিশাবেন, দেখবেন খুব সুন্দর ঝরঝরে থাকবে ডিমগুলো। দেখুন ডিমটা কত সুন্দর ঝরঝরে রয়েছে, একটার সাথে আর একটা কিন্তু একদম মিশে যায়নি। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ চিনি, তবে চিনিটা অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন, তবে চিনি দিলে টেস্ট একটু ভালো আসে। তারপর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব লো ফ্লেমে। মিশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবেন। এই রকমই যেন ঝরঝরে থাকে ডিমের পুর। ডিমের পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি ময়দার ডোটা দেখে নেব। দেখুন ময়দার ডো আমি 20 মিনিট পরে দেখছি কত সুন্দর সফট হয়ে গিয়েছে। আবারও একবার খুব ভালো করে হালকা হাতে মেখে নেব, যাতে আরো বেশি সুন্দরভাবে সফট হয়ে যায়। ডোটা সুন্দর করে মাখা হয়ে গেলে তারপর ছোট ছোট লেচির আকারে কেটে নেবেন।
লেচিগুলো দেখুন আমি একটু ছোট সাইজে করছি, খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করছি না, আপনারা নিজেদের পছন্দ মতন কেটে নেবেন। দেখুন সমস্ত লেচি তৈরি করা হয়ে গিয়েছে, এটাকে অল্প করে একটু তেল মাখিয়ে নেবেন, তারপর এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন, তাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকা খুলে একটা লেচি আমি নেব, নিয়ে এটাকে একটা খুলির মতন শেপ দিয়ে নেব বা বাটির মতন, ঠিক যেমন কচুরির পুর ভরতে গেলে একটা খুলির শেপ বা বাটির শেপ করে নিতে হয়, ঠিক সেই রকম করে নেবেন। তারপর 1 চা চামচ তার মধ্যে দেবেন, তবে খুব বেশি পুর দেবেন না, তাহলে বেলবার সময় ফেটে যেতে পারে, অল্প করেই ব্যবহার করবেন। দেওয়ার পরে মুখটাকে ঠিক এই রকম ভাবে সিল করে নেবেন, যাতে সব দিক থেকে সিল হয়ে যায়। দিয়ে খুব সুন্দরভাবে দুটো হাতে চাপের সাহায্যে হালকা করে একটু গোল করে নেবেন, নিয়ে এটাকে রেখে দেবেন। দেখুন একটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে, এটাকে এবার আমি সরিয়ে রাখবো। তারপর আরো একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। আর এটা বানানো কিন্তু একদমই কঠিন না, খুবই সহজ। দেখুন প্রথমে একটা লেচি নেবেন, তারপর দুটো আঙুলের সাহায্যে এইরকম ভাবে গোল করে নেবেন, যাতে একটা বাটির মতন শেপ তৈরি হয়। তারপর তার মধ্যে অল্প করে একটু পুর দিয়ে দেবেন। পুর দেওয়ার পরে চারি সাইডের কানাগুলোকে ঠিক এইরকম ভাবে ধরে মুড়ে দেবেন, যাতে কোনো রকম ভাবে খুলে না যায়। তারপর এইভাবে একটু পেঁচিয়ে মাঝখানে আটকে দেবেন, তারপর দুটো হাতের চাপের সাহায্যে একটু গোল করে নেবেন, একটু ফ্ল্যাট করে নেবেন, তারপর রেখে দেবেন। দেখুন একই রকম পদ্ধতিতে আমি আরো একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম, বাকিগুলো একই রকম পদ্ধতিতে আপনারা তৈরি করে নেবেন। দেখুন সমস্ত লেচির মধ্যে আমি পুর ভরে রেডি করে নিয়েছি, এটাকে আমি ঢাকা দিয়ে আরো 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাতে সুন্দরভাবে সেট হয়ে যায়। আপনারা সবসময় এটা ঢাকা দিয়ে রাখবেন, তা না হলে উপর থেকে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। আর যদি তেল লাগিয়ে রাখেন তাহলে কোনো অসুবিধে হবে না। এরপর 2 মিনিট পরে একটা আমি লেচি নিয়েছি, উপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে হাতের চাপের সাহায্যে এটাকে একটু ফ্ল্যাট করে নেব, একটু বড় করে নেব। প্রথমেই আপনারা বেলন বাড়ির সাহায্যে বেলতে যাবেন না, তাহলে পুরটা একটা সাইডে চলে যাবে। প্রথমে যদি হাতের চাপের সাহায্যে এইভাবে একটু ফ্ল্যাট করে নেন, তাহলে দেখবেন পুরটা চারি সাইডটা খুব সুন্দরভাবে সমানভাবে যাবে, খেতে তখন বেশি ভালো লাগবে। বেলবার সময় হালকা হাতে বেলবেন, বেশি চাপ দেবেন না, তাহলে পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে। দেখুন আমার একটা বেলা হয়ে গিয়েছে, এটাকে সাবধানে আমি তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আরো একটা বেলে আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন কচুরিটা কিন্তু একটুও ফেটে যায়নি, হালকা হাতে আমি বেলেছিলাম। আরো একটা দেখুন লেচি নিয়েছি, প্রথমে হাত দিয়ে এরকম একটু ফ্ল্যাট করে নেবেন, তারপর বেলুন বাড়ির সাহায্যে হালকা হাতে এটাকে একটু গোল করে নেবেন। একটু বড় করবেন, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করবেন না, ঠিক এইরকমই করবেন। দেখবেন পুরটা একদমই বেরিয়ে যাবে না বা কচুরিটা একদম ফেটেও যাবে না। দেখুন আমার বেলা হয়ে গিয়েছে, এটাকে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। ঠিক এইরকম ভাবে আপনারা বাকিগুলো তৈরি করে নেবেন। এরপর ডিমের কচুরিগুলোকে আমি ভেজে নেব, তার জন্য আগে থেকে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল আপনারা প্রয়োজন মতো নেবেন, কারণ এটা ডিপ ফ্রাই হয়। তেলটা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে একটা করে কচুরি আমি ছেড়ে দেব। একসঙ্গে দুটো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে আর ফুলবে না। তাহলে দেখুন একটা করে ভাজলে কত সুন্দরভাবে ফুলছে। কচুরিটা তেলে ছাড়বার পরে ঝাঁঝরির সাহায্যে এইরকম হালকা হাতে একটু চেপে চেপে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। প্রত্যেকটা কচুরি ফুলবে, এত সুন্দর তৈরি হয়েছে। দেখুন কত সুন্দরভাবে কচুরিটা ফুলে উঠেছে। তারপর দুটো সাইড হালকা লাল করে একটু ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এটাকে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেব। আরো একটা ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন গরম তেলের মধ্যে ছাড়বার পরে ঝাঁঝরির সাহায্যে হালকা করে একটু চেপে চেপে দেবেন। চেপে দিলে কত সুন্দরভাবে ফুলে ওঠে, একদম গোল গোল হয়ে যায়। তারপর দুটো সাইড হালকা লাল করে একটু ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। বাকিগুলো আপনারা এইরকম ভাবে তৈরি করে নেবেন। আমি একই রকম ভাবে বাকিগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেলে আমি দেখুন একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। সঙ্গে আমি একটু আলু কষা রেখেছি। আলু কষা দিয়ে ডিমের কচুরি খেতে দারুণ সুন্দর খেতে লাগে। দেখুন কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলেছে গোল গোল হয়ে। এরপরে আমি কেটে আপনাদের দেখিয়ে দেব যে পুরটা চারিদিকে কত সুন্দরভাবে সমানভাবে রয়েছে, একটা সাইড হয়ে যায়নি। দেখুন পুরটা কত সুন্দরভাবে চারি সাইডে একদম সমানভাবে রয়েছে, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, সব দিকে সমানভাবে টেস্ট আসে। দেখুন রেডি হয়ে গিয়েছে ডিমের কচুরি, দারুণ সুন্দর খেতে হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে নেবেন আর প্রতিটা স্টেপ ফলো করে তৈরি করবেন, দেখবেন এইরকমই একদম পারফেক্ট তৈরি হবে। যে কোনো দিন সন্ধ্যাবেলা টিফিনে বা রাতের ডিনারে যদি এইভাবে ডিমের কচুরি বানিয়ে নেন, দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে।
আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।